হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম যে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু করার হয়নি। আজ যাচ্ছি আমরা মেয়ের স্কুল প্রোগ্রামে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তা সবই দেখতে পারবে, ভিডিওটি দেখতে থাকো। আর সকালবেলা না এত তাড়াহুড়ো ঘর থেকে আর ভিডিও স্টার্ট করতে পারিনি। আর গাড়িতে উঠে মনে পড়লো যে ভিডিওটা তো স্টার্টই করা হয়নি, তাই গাড়িতে বসে স্টার্ট করে দিলাম। আর দুপুরে কখন আসবো না আসবো, তাই দুপুরে রান্নাবান্নাও করে যাচ্ছি, মেয়েকে খাওয়াইয়েও দিচ্ছি। সেই কত যে তাড়াহুড়ো, দেখো অনেকটা পথ এগিয়ে এসেছি। এই জায়গাটা না আমার খুবই ভালো লাগে, মনে হয় না এই জায়গাতে এসে চেয়েই থাকি। খুবই ভালো লাগে, এমন একটা জায়গা না, খুবই ভালো লাগে। আমি না ভয়েস ওভার দিতে খুবই লজ্জা পাই, কি বলবো। আর তোমাদের মানুষের ভিডিওগুলো দেখি কত সুন্দর করে ভয়েস ওভার দিয়ে ভিডিও করে, কিন্তু আমারও ওইভাবে করার ইচ্ছা হয়, কিন্তু লজ্জা লাগে, মানে লজ্জাও লাগে আর পারিও না। এটাই, কিন্তু কিচ্ছু ভাববে না, খারাপ ভাববে না। বাস থেকে নিয়ে একটু পরেই না এই বাস থেকে নেমে যাব, নেমে ওভারব্রিজ পার হয়ে তারপর আরেকটা বাসে করে উঠবো। আর ওই ওভারব্রিজ পার করতে গিয়ে না ওই যে চলন্ত সিঁড়িতে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে তো চলে গেছে, আর আমি উঠবো করে আর উঠতে আর পারিনি। তারপর আমার ভয় লাগছিল একা একা। তারপর ওই যে বাকিগুলোতে দিয়ে মানুষ আসছিল, তখন বলছিল যে উঠে যাও, ভয় পেও না। অনেকে বলছে না, তার তুমি হেঁটে হেঁটে পাস করে ফেলো, তোমার ভয় যখন লাগছে। কিন্তু ওই সিঁড়িগুলো তো বয়স্করাদের জন্যই বিশেষ করে বানানো, কিন্তু বয়স্করা তো হেঁটেই ওভারব্রিজ পার করছে। আর কী বলবো, এই বাস চেঞ্জ করে আরেক বাসে উঠে আমরা চলেও এসেছি, কিন্তু মেয়ে অল্প গরমে একটু যন্ত্রণা করছিল। তারপর নেমে প্র্যাকটিসও হয়ে আমরা বেরিয়ে এসেছি। সেখানে আর কিছু আর শ্যুট করিনি, কারণ মেয়ে স্কুল প্র্যাকটিস কি আর শ্যুট করে এখন অল্প ওই যে এখানে ঘুরছি, যে মেয়ে একটু খেলাধুলা করবে, এমনি তো যাওয়া হয় না। আর যখন স্কুল থেকে গিয়েছি তখন মেয়ে একটু খেলাধুলা করে ওই যে খেলাধুলা করে নিয়েছে, আর বাকি বাচ্চারাও খেলাধুলা করছে, মেয়েও বিশাল খেলছে। আর আমার তো এই জায়গায় আসলে খুবই ভালো লাগে, মনে হয় খালি দেখতেই থাকি। এই দেখো জায়গাটা কত সুন্দর, কি বলবো। ওই যে ছবি আর্ট করা আছে, আর কি মানে আসলে বোঝা যাবে বিশাল বড় একটা জায়গা নিয়ে। এখানে মানে কত স্কুল বা বলো কত প্রোগ্রাম একসাথে হতে পারে, এত বিশাল বড় জায়গা। আর খুবই ভালো লাগে, কি বলবো। এই যে ফুলগুলো, এই যে ফুলগুলো, আর ওই যে দেখতে পাচ্ছ না ফুল আর ঘরের মতো কি যেন আছে, ওইটাই হচ্ছে মেন গেট। আমি তেমন একটা ভালো করে শ্যুট করতে পারি না, জানো তো। মানে যখন ভিডিও করি না তখন মনে হয় আমি সব জানি, সব পারি। আর যখন ভিডিও শ্যুট করতে শুরু করে দিই না, তখন মনে হয় যেন কিছুই জানি না, সব ভুলে গেছি। এই দেখো, এটা হচ্ছে মেন গেট, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে এই যে ওইগুলো আমার হাজব্যান্ড বলছে ওইগুলো ভিডিও করো না, ওইগুলো দেখাও, খুবই মানে সুন্দর একটা জিনিস। আর ওই যে ওইটা হচ্ছে মেন গেট। এখন বেরিয়ে আমরা চলে যাব কলাক্ষেত্র, এখানকার কলাক্ষেত্র, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো। এটা হচ্ছে মেন গেট, এদিকেই ঢুকেছিলাম, কিন্তু ঢুকার সময় আর এতটা শ্যুট করা হয়নি। তখন মনে হচ্ছিল মেয়ের প্রোগ্রাম যাতে শেষ না হয়ে যায়। এই দেখো কলাক্ষেত্র এসে ঢুকেও পড়েছি, দেখতে পাচ্ছ। কলাক্ষেত্রটাও বিশাল বড়,
মানে সুন্দর একটা বিশাল জায়গা নিয়ে। আর ওই যে আগে যে দেখিয়েছিলাম ওইটার একদম পাশেই। তোমরা যারা আসতে চাও বা দেখতে চাও, কলাক্ষেত্রের পাশেই ওই যে মেয়ের যে স্কুল প্রোগ্রামটা হয়েছে ওইটা। এখন আমরা যাচ্ছি, আর ওইদিকে ওই যে ওইগুলোতে জল থাকে, কিন্তু এখন দেখছি জলগুলো শুকিয়ে গেছে, অল্প জল আছে। হয়তো কি পরিষ্কার করবে, তারপর আবার জল দিবে নাকি, কিছু তো বুঝতে পারছি না। কিন্তু জল থাকলে না দেখতে আরও বেশি ভালো লাগে। এখন জল নাই তো তেমন একটা ভালো লাগছে না। আর ওই যে ঘর, হোয়াইট কালার ঘর দেখতে পাচ্ছ না, ওটার ভিতরে অনেক কিছু দেখার মতো জিনিস আছে। ওইটাই আর ঢুকবো না, দেরি হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড আবার ওর কাজে লস হয়ে যাচ্ছে, ও বলছে চলো চলো। আমি বলছি অল্প দেখে নেই, এমনিতে তো আর আসা হয় না। মেয়ের স্কুল প্রোগ্রামে যখন এসেছি তাহলে একটু দেখে নেই, ঘুরে নেই। আবার ওই জায়গায় আছে উপরে যে বাচ্চাদের ট্রেন, ওইগুলো আছে। ওইগুলো আর জানি না দিনের বেলাতে চালালো না, হয়তো সন্ধ্যার দিকে চালায়। আরেক